জয় বাংলা। আজ বাংলা পক্ষ কলকাতায় রাত্রে মিছিল করলো। বাংলা পক্ষ জন্মলগ্ন থেকে প্রত্যেক বছর রাজবাহী দিয়ে গড়িয়াহাট একটি মিছিল করে, কেন টাকা মিছিল পয়লা বৈশাখের দিন। কিন্তু আজ এই পয়লা বৈশাখে বাঙালির শুভেচ্ছা বিনিময়ের দিনে এক কালো মেঘ দেখা গেছে বাংলার বুকে। সেটি হলো বাংলার কিছু জেলায় কিছু মৌলবাদী সাম্প্রদায়িকতা দাঙ্গাবাজের জন্য দাঙ্গা লাগছে। তার বিরুদ্ধে আজ বাংলা পক্ষের রাজপথে এসেছিল। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, বাংলার এই মাটিতে কোনো মৌলবাদী দাঙ্গাবাজের ঠাঁই নাই। কারণ এই মাটি রবি ঠাকুরের মাটি, এই মাটি রোকেয়া বেগমের মাটি, এই মাটি সূর্য সেনের মাটি, এই মাটি খুনিরামের মাটি। তাই এই মাটি কোনো দাঙ্গাবাজের ঠাঁই হবে না। আপনি হিন্দু হন, আপনি সকালে জয় শ্রীরাম বলুন, আপনি মুসলমান হন, সকালে আল্লাহু আকবার বলুন, কিন্তু মনে রাখবেন আপনি জাতিতে বাঙালি, জাতি হিসেবে ঐক্যবদ্ধ হন। এই সব মৌলবাদী সাম্প্রদায়িক উস্কানিতে পা দেবেন না। কারণ মনে রাখবেন এই উস্কানি খুব ভয়ঙ্কর, এতে আপনার বাড়িও একদিন চলবে। এই সভ্য বাংলা সভ্যভাবে থাকুন। কিন্তু তার সঙ্গেও বাংলা পক্ষ এখানে মজা দেখেছে। আমরা দেখেছি সাম্প্রদায়িক কালে এসএসসিতে প্রচুর শিক্ষকের চাকরি গেছে। 2018 সালে বাংলা পক্ষ এসএসসির শিক্ষকদের কাছে, যোগ্য শিক্ষকদের কাছে পাশে ছিল। 2025-এ আজকের দিনে দাঁড়িয়েও বাংলা পক্ষ যোগ্য শিক্ষকদের পাশে আছে। আমরা জানি সিবিআই রিপোর্ট অনুযায়ী প্রায় 20,000 শিক্ষক যোগ্য শিক্ষক। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কোন এক কারণে সবার প্যানেল বাতিল করেছে। কিন্তু সংবিধানের নিয়ম আছে, আপনি 10 জন দোষীকে ছেড়ে দিতে পারেন, কিন্তু একজন নির্দোষীকে শাস্তি দিতে পারেন না। তাহলে কেন সুপ্রিম কোর্ট এমন রায় দিল আমরা জানি না। কিন্তু সুপ্রিম কোর্টের কাছে, সরকারের কাছে আবেদন, যারা যোগ্য তাদেরকে চাকরিতে ফিরিয়ে দিন। কারণ কোনোদিন হতে পারে না সবাই অযোগ্য। আমি জানি আমারও পরিবারের কিছু শিক্ষক আছে, তারা যোগ্য, কলেজে টপার, স্কুল টপার, যোগ্যে পরীক্ষা দিয়ে 1 বার 2 বার 3 বার পরীক্ষা দিয়ে এসএসসি চাকরি পেয়েছে। আজ তারা বাড়িতে মুখ দেখাতে পারে না, সন্তানের কাছে, মা বাবার কাছে লজ্জায় মাথা নিচু হয়। এই লজ্জা যাতে না থাকে, ওরা বুক চুকিয়ে, কারণ মনে রাখবে শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ওদেরকে এইভাবে কারিগরিত করবেন না। আপনি রাজনীতি করছেন, শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক, বীরেন্দ্র নেতা, ও বলছে কিনা আমি যদি ক্ষমতায় আসি তাহলে নাকি যোগ্য চাকরি ফিরিয়ে দেবো। তাই জন্য লিস্ট আছে, কেউ লিস্ট জমা দিচ্ছেন না। ভোটে রাজনীতি করবেন না। আমরা জানি এই বিজেপি সরকার ত্রিপুরায় বয়স নয়, এই বিজেপি সরকার আমরা ক্ষমতায় এলে 2 মাসের মধ্যে যোগ্যরে চাকরি দেব, কিন্তু আজ অব্দি হয়নি। ইতিহাস বলছে হয়নি। আর বিজেপিরা বাঙালি বিরোধী, ওরা কোনদিন করবে না। আর শাসক পক্ষকে বলছে, আমরা জানি আপনাদের অনেক নেতারা কালোবাজারি করেছে, টাকা দুর্নীতি করে টাকা নিয়েছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করুন। কারণ আপনার বাঙালি ভোটে জিতে আসা ভোটার। আমরা জানি 2016 সালে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল, বলবো মেদিনীপুরে কি হয়েছে, ঝাড়গ্রামে কি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে কি হয়েছে, সবই জানি। এসে রাজনীতি বন্ধ করুন, যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিন। জয় বাংলা।